হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসি সুস্থির হই, নিজের দেহ মন আত্মাকে ঈশ্বরের চরণে নিবেদিত করি। সিদ্ধ কুশের চিহ্ন হইতে আমাদের ঈশ্বর আমাদের সকল শত্রু হইতে আমাদিগকে রক্ষা করুন। পবিত্র বা পিতা কানেশ্বর মুক্তিদাতা খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা এগিয়ে চারপাশে তোমার সেই রক্তের বেড়াজাল দাও। তোমার মিখাল সরাফিন ক্যাবিনের বিন্দুটি ঘিরে দাও। এই স্থান থেকে সমস্ত মন্দ আত্মা, সমস্ত রোগের আত্মা, ব্যাধির আত্মা না চাইতে যিশুনাতে প্রত্যেক মানুষের আত্মা বেজে এবং তোমার রক্তে বন্দী হোক। এই স্থান প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচ্ছন্ন দান করো প্রভু। দ্বিতীয় দিন প্রভু আনন্দ প্রভু, সেই ফল যাতে আমরা ধারণ করতে পারি তুমি আমাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো। এই প্রার্থনার সবার ভার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি বিদ্যমান থাকো। যিশু তোমার নামে চাই, আমেন। আসি আমরা পবিত্র আত্মার নবেনা পাঠে যাই। আমার পরে পরে বলবে। পবিত্র আত্মাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে প্রার্থনা। প্রিয় স্বর্গীয় পিতা, আমি আজ আপনার পবিত্র নামে মাথা নত করে ধন্যবাদ জানাই। প্রভু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সহায়ক পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন তিনি তোমাদের সবকিছু শেখাবেন এবং আমি যা কিছু তোমাদের বলছি তা তোমাদের স্মরণ করিয়ে দেবে। আপনি যে পবিত্র আত্মাকে পাঠিয়েছেন, যিনি আমার অন্তরে বাস করেন, আমার পথ প্রদর্শক, আমার সান্ত্বনা, আমার শক্তি, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র আত্মা, আপনি আমাকে পাপ সম্পর্কে বোঝান, সত্যের পথ দেখান আর আমার অন্তরকে যিশুর মতো রূপান্তরিত করুন। আমাদের দুর্বলতায় আত্মা আমাদের সাহায্য করে। আপনার ফল যা আমার জীবনে প্রকাশ পায় ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, উত্তমতা, বিশ্বাসযোগ্যতা, নম্রতা, আত্মসংযম, এর জন্য আমি কৃতজ্ঞ। আজ আমি কণ্ঠ উঁচু করে বলি, হে পবিত্র আত্মা, আপনি আমার শিক্ষক, আপনি আমার সাহস, আপনার নেতৃত্বে আমি নিরাপদ, আপনার অনুগ্রহে আমি দৃঢ়, আপনার উপস্থিতি ছাড়া আমি শূন্য, কিন্তু আপনার ভরপুরতায় আমি পরিপূর্ণ। এই প্রার্থনা যিশুর নামে করি, যিনি আমাকে পবিত্র আত্মার অমূল্য দান দিয়েছেন। আমেন। নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রার্থনা। প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমি আপনার পবিত্র উপস্থিতিতে এসে নিজেকে সম্পূর্ণরূপে আপনাকে উৎসর্গ করছি। আপনি আমাকে সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে, আর আমি আজ সেই উদ্দেশ্যেই নিজেকে আপনার কাছে সমর্পণ করছি। হে প্রভু, আমার হৃদয়, আমার মন, আমার আত্মা ও দেহ সবকিছু আপনার জন্য নিবেদিত হোক। আপনার ইচ্ছা আমার জীবনে পরিপূর্ণ হোক। যেভাবে যিশু বলেছিলেন,
তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার নয় তেমনি আমিও বলছি, হে প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা হোক। হে পবিত্র আত্মা আমাকে শুদ্ধ করুন, পরিচালনা দান করুন, শক্তি দিন, যাতে আমি প্রতিদিন আপনার পবিত্রতা ও সত্যের মধ্যে হাঁটতে পারি। আমার অহংকার, কামনা এবং নিজস্ব আকাঙ্ক্ষা গুলোকে আমি আপনার চরণে রেখে দিচ্ছি। যীশু খ্রিস্ট আপনি যেমন ক্রুশের মাধ্যমে নিজেকে উৎসর্গ করেছিলেন, তেমনি আমিও আজ আমার জীবনকে একটি জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করছি, পবিত্র এবং আপনার জন্য মনোনীত। হে প্রভু আপনার রাজ্যে আমাকে একটি কার্যকারী হাত করুন, আপনার প্রেমের বার্তাবাহক করুন, আর আপনার মহিমা ছড়াতে ব্যবহার করুন। আজ থেকে আমার জীবন আর আমার নয়, এটা শুধু আপনার। এই প্রার্থনা আমি করি আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র নামে, আমেন। পাপবিহীন জীবন যাপনের জন্য প্রার্থনা। হে ঈশ্বর, আপনার পবিত্র সিংহাসনের সামনে আমি নত হই। আপনি আলো, আর আপনার মধ্যে এক বিন্দু অন্ধকারও নেই। আমি চাই সেই আলোতেই হাঁটতে, সেই সত্যেই বাঁচতে। হে প্রভু, এই পৃথিবী মোহ, প্রলোভন ও পাপের ছায়ায় ঢাকা, তবু আমি বলি, যিশু আমাকে ধরে রাখো, যেন আমি না পড়ি। আমার হৃদয় একটাই আকাঙ্ক্ষা, আপনার মতো পবিত্র হতে চাই, আপনার মতো প্রেমময়, সত্যনিষ্ঠ ও দয়ালু হতে চাই। পাপের যা কিছু আমাকে টানে, তা থেকে আমাকে মুক্ত করুন। হে প্রভু, আমার চোখ, কান, মন ও চেতনা যেন পবিত্র থাকে। যা কিছু আমাকে দূষিত করে, আপনার আত্মা যেন তা থেকে রক্ষা করে। হে যিশু, আপনি যেমন বলেছিলেন, সতর্ক থাকো ও প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো, তেমনি আমিও প্রার্থনা করি। আমার মন সদা জাগ্রত থাকুক, আপনার বাক্যে দৃঢ় থাকুক, আপনার উপস্থিতিতে পূর্ণ থাকুক। পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, যাতে আমি প্রতিদিন নিজেকে অস্বীকার করে ক্রুশ তুলে যিশুর পদচিহ্ন অনুসরণ করতে পারি। হে প্রভু, আমার জীবন যেন হয় একটি জীবন্ত স্তবগীতি, যেখানে পাপের গন্ধ থাকবে না, থাকবে কেবল পবিত্রতার সৌরভ। আজ, আগামীকাল এবং চিরদিন আমার পথ হোক পাপ মুক্ত, আমার হৃদয় হোক পবিত্র, আর আমার আত্মা হোক শুধুই তোমার। এই প্রার্থনা আমি করি আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, আমেন। পবিত্র আত্মার ফল পাওয়ার জন্য প্রার্থনা।
হে স্বর্গীয় পিতা, আপনি আমার হৃদয়ের গোপন কথা জানেন। আমি চাই না শুধু বিশ্বাসী হতে, আমি চাই আমার জীবন হোক ফলবান। তাই আজ আমি প্রার্থনা করি, পবিত্র আত্মা আমার হৃদয়ে পরিপূর্ণভাবে কাজ করুন। যিশু বলেছেন, তোমার অনেক ফল ধরবে যদি আমার মধ্যে স্থির থাকো। হে প্রভু, আমি আজ আপনার মধ্যেই স্থির হতে চাই। হে পবিত্র আত্মা, ভালোবাসার ফল দাও যেন আমি শত্রুকেও ক্ষমা করতে পারি। আনন্দের ফল দাও যা পরিস্থিতির উপরে উঠে যায়। শান্তির ফল দাও যেন ঝড়ের মাঝেও স্থির থাকতে পারি। সহিষ্ণুতার ফল দাও যেন আমি অপেক্ষা করতে শিখি। দয়ার ফল দাও যেন আমি প্রতিটি মানুষকে সহানুভূতির চোখে দেখি। উত্তমতার ফল দাও যেন আমার কাজ ও কথায় খ্রিস্ট প্রতিফলিত হয়। বিশ্বস্ততার ফল দাও যেন আমি সত্য ও প্রতিজ্ঞায় অটল থাকি। নম্রতার ফল দাও যেন আমি অহংকার ত্যাগ করে সবার সেবায় নিজেকে দিই। আত্মসংযমের ফল দাও যেন আমি পাপ ও প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পারি। হে ঈশ্বর, আমার জীবনের প্রতিটি অংশে আপনার পবিত্র আত্মা রাজত্ব করুক, যেন আমার জীবন আপনার গৌরব বহন করে আর মানুষ আমাকে দেখে বলে, এ ব্যক্তি খ্রিস্টে আবিষ্ট, আত্মার ফলেই পূর্ণ। এই প্রার্থনা আমি করি আমার প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে, আমেন। পবিত্র আত্মার বরদান পাওয়ার জন্য প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আপনি আপনার সন্তানদের প্রতি উদার, দয়ালু ও প্রেমময়। আপনার প্রতিশ্রুতি সত্য। যারা চায় তাদের তুমি পবিত্র আত্মা দাও। আজ আমি সেই প্রতিজ্ঞা ধরে রেখে আপনার পবিত্র আত্মার বরদান চেয়ে প্রার্থনা করছি। হে পবিত্র আত্মা, আপনি হচ্ছেন সেই শক্তি যিনি প্রভু যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিলেন। আমি চাই সেই শক্তি আমার মধ্যেও কাজ করুক। আমি চাই আপনি আমাকে পূর্ণ করে তুলুন। আপনার জ্ঞানের বর দিন যাতে আমি ঈশ্বরের গোপন বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আপনার প্রজ্ঞার বর দিন যাতে আমি দৈনন্দিন সিদ্ধান্তে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি। বিশ্বাসের বর দিন যাতে আমি পাহাড় সরানোর মতো সাহস ও আস্থা অর্জন করি। চিকিৎসা বা আরোগ্যতার বর দিন যাতে আমি প্রার্থনার মাধ্যমে অসুস্থদের জন্য সেবা করতে পারি। অলৌকিক কাজ করার বর দিন যাতে আমি ঈশ্বরের শক্তিকে প্রকাশ করতে পারি। দুর্বলের জন্য ভবিষ্যৎবাণী করার বর দিন যাতে আমি সত্য ও অনুপ্রেরণার বাক্য
শেয়ার করতে পারি। আত্মাদের পার্থক্য করার বর দিন, যাতে আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি। পরভাষায় কথা বলার বর দিন, যাতে আমি আত্মিক গুরুতায় প্রার্থনা করতে পারি। পরভাষার ব্যাখ্যা করার বর দিন, যাতে আমি আপনার আত্মিক বার্তা সঠিকভাবে বুঝতে ও ব্যাখ্যা করতে পারি। হে প্রভু, এই বরদানের পেছনে আমার উদ্দেশ্য কেবল আপনাকে মহিমান্বিত করা, আপনার রাজ্যে কাজ করা আর মানুষের হৃদয়কে আপনার পথে ফিরিয়ে আনা। আমার অহংকার নয়, আমার খ্যাতি নয়, শুধু আপনার গৌরবই হোক আমার জীবনের কেন্দ্রবিন্দু। আপনার সময়, আপনার পছন্দ অনুযায়ী আমার জীবনে আত্মার বরগুলি ঢেলে দিন। হে প্রভু, এই প্রার্থনা আমি করি আমার প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভুর রাজ্যে কাজ করার জন্য প্রার্থনা। হে স্বর্গীয় প্রভু, তুমি মহিমান্বিত রাজাধিরাজ, তোমার রাজ্য অনন্ত, আর আমি তোমার সেই রাজ্যের একজন বিনয়ী সেবক হতে চাই। হে প্রভু, আমি আজ নিজেকে তোমার কাজের জন্য উৎসর্গ করছি। আমার মন, আমার হৃদয়, আমার শক্তি সবকিছু তোমার জন্য নিবেদিত হোক। যেমন যিশু বলেছিলেন, আমার খাবার হলো সেই কাজ করা যিনি আমাকে পাঠিয়েছেন, তেমনি আমিও বলি প্রভু, তোমার ইচ্ছায় যেন আমার কাজ হয়। তুমি যেভাবে যিশাইকে ডাক দিয়েছিলে, আমি কাকে পাঠাবো? আজ আমি বলি, প্রভু আমাকে পাঠাও, আমার হাতে দাও সেবা করার ক্ষমতা, আমার মুখে দাও সত্য বলার সাহস, আমার হৃদয়ে দাও প্রেম ও করুণা, যাতে আমি মানুষকে তোমার প্রতি টানতে পারি। হে পবিত্র আত্মা, আমাকে পরিচালিত করো সঠিক স্থানে, সঠিক সময়, সঠিকভাবে, যাতে আমি প্রভুর মহিমা ছড়াতে পারি। প্রভু, আমাকে আলো লবণ বানাও, অন্ধকারে যেন আমি আলো জ্বালাতে পারি। আর পচনের মাঝে যেন তোমার বিশুদ্ধতা বহন করি। আমি চাই না নিজের নামে কাজ করতে, আমি চাই না খ্যাতি বা বাহবা, শুধু চাই যেন আমার মাধ্যমে তোমার রাজ্য বিস্তৃত হয়। এই প্রার্থনা আমি করি আমার প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে, আমেন। শয়তানকে প্রতিরোধ করার জন্য প্রার্থনা। হে সর্বশক্তিমান ঈশ্বর, আপনি আমার শরণস্থল, আমার দুর্গ, আমার রক্ষক। আজ আমি আপনার কাছে আশ্রয় নিতে এসেছি শয়তানের সকল ছলনা, প্রলোভন ও আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। যেমন আপনার বাক্যে লেখা আছে, ঈশ্বরের বশবর্তী হও, শয়তানকে প্রতিরোধ করো, আর সে তোমাদের থেকে
থেকে পালিয়ে যাবে, আজ আমি সেই বাক্যকে আঁকড়ে ধরছি। প্রভু আমাকে আত্মিক অস্ত্র শস্ত্রে সাজাও, সত্যের বেল্টে আমার কোমর বাঁধো, ধার্মিকতার বর্মে আমার হৃদয় রক্ষা করো, শান্তি সুসমাচারের জুতো পায়ে দাও, বিশ্বাসের ঢাল দাও, যাতে শয়তানের সকল আগুন নেভানো যায়, উদ্ধারের টুপি দিয়ে আমার চিন্তা ঢেকে দাও, এবং আত্মার তরবারি তোমার বাক্য আমার হাতে দাও। হে প্রভু যীশু খ্রিস্ট, আপনি শয়তানকে পরাজিত করে বিজয়ী হয়েছে। আপনার নামে আজ আমি ঘোষণা করি, শয়তান তোমার কোনো অধিকার নেই আমার উপর। আমি খ্রিস্টের রক্তে পরিপূর্ণ, আমি ঈশ্বরের সন্তান, আর আমি তোমার প্রতিটি মিথ্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। পবিত্র আত্মা আমাকে সজাগ রাখো, যেন আমি আত্মিকভাবে ঘুমিয়ে না পড়ি। আমার মন ও হৃদয়কে পরিষ্কার রাখো, যাতে কোনো পাপ বা সন্দেহ শয়তানকে প্রবেশের সুযোগ না দেয়। আজ আমি ঘোষণা করছি যে বিজয় যিশু গেতসেমানিতে শুরু করে গলগথায় সম্পন্ন করেছেন, সেই বিজয়ী আজ আমার জীবনে প্রতিষ্ঠিত হোক। এই প্রার্থনা আমি করি আমার মুক্তিদাতা ও বিজয়ী রাজা যীশু খ্রিস্টের নামে, আমেন। অষ্টম, যিশুর আদর্শে আদর্শিত হওয়ার জন্য প্রার্থনা। হে প্রভু যিশু, আপনার প্রেম, আপনার দয়া, আপনার করুণার কোনো শেষ নেই। আপনি আমাদের জন্য যে পরিমাণ আত্মত্যাগ করেছেন, তাতে আমি দৃষ্টিপাত করে আমি ভাবি আমি কিভাবে আপনার মতো হতে পারি। আজ আমি আপনার পবিত্র নামের কাছে আসছি। আমি চাই আপনার মতো হয়ে উঠতে, বিশ্বাসে, প্রেমে, দয়া ও বিনয়। আপনি যেমন শত্রুদের ভালোবাসতেন, আমিও তাদের ভালোবাসতে চাই। আপনি যেমন ক্ষমা করেছেন, আমিও চাই সকলের প্রতি দয়া প্রদর্শন করতে। আপনি যেমন নিঃস্বার্থভাবে সেবা করেছেন, আমিও যেন সেবা করতে পারি বিনা স্বার্থে। যে পন্থায় আপনি চলেছেন, তেমনি আমি আপনার পথ অনুসরণ করতে চাই। আপনি যেমন শৃঙ্খলিত, তেমনি আমি শৃঙ্খলিত হতে চাই। আপনার মতো আলোর প্রেরণার মতো পথ দেখাতে চাই। আমার সমস্ত মন হৃদয় দিয়ে আপনার আদর্শ গ্রহণ করতে চাই। আমার কথা ও কাজে যেন আপনার গৌরব প্রতিফলিত হয়। আপনার আত্মার শক্তিতে আমি চাই
একে একে আপনার চরিত্রের সমস্ত বৈশিষ্ট্য আমার মধ্যে ফুটে উঠুক। হে প্রভু, আমি জানি আমার নিজস্ব শক্তিতে আমি কখনো আপনার মতো হতে পারবো না, তবে আপনার আত্মা আমাকে শক্তি ও দিশা দেয়। আমার জীবন যেন আপনার প্রেমের প্রতিচ্ছবি হয়। আমার হৃদয় যেন আপনার মনের প্রতিফলন হয়। প্রভু, আমাকে সাহায্য করো যে পরিস্থিতিতে আমি যেন যে কোনো পরিস্থিতিতে আমি যেন আপনার মতো আচরণ করতে পারি। আপনার শান্তি, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, এই সমস্ত আমার জীবনে প্রতিষ্ঠিত হোক, এই প্রার্থনা আমি করি আমার প্রভু দানকর্তা যীশু খ্রিস্টের নামে। আমেন। রোগ ও বিপদ থেকে মুক্তির প্রার্থনা। হে প্রভু, তুমি আমাদের রক্ষক, আমাদের শক্তি, আমাদের আশ্রয়, তুমি আমাদের সমস্ত সংকটের সহায়ক। এবং আমি আজ তোমার কাছে আমার রোগ, দুঃখ ও বিপদ সমর্পণ করছি। হে প্রভু, তুমি শাস্তির জন্য আমাকে ডাকো না, তুমি আমাকে মুক্তি দিতে এসেছো। যেমন তুমি সমুদ্রে ঝড় থামিয়েছো, এমনি তুমি আমার জীবনে সমস্ত ঝড় থামাও। যেমন তুমি অসুস্থদের সুস্থতা দিয়েছো, এমনি আমাকে আমার শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি দাও। যেমন আপনার বাক্যে লেখা আছে, আমি তোমাদের সমস্ত চিন্তা এবং কষ্ট নেব। আজ আমি আপনার কাছে সমস্ত বোঝা সমর্পণ করছি। আপনি আমার যন্ত্রণা বহন করুন এবং আমাকে সুস্থ শক্তিশালী করুন। যে কোনো বিপদ আমার পথে এসেছে, সে যেন আপনার করুণায় দুর্বৃত হয়। যে কোনো রোগ বা কষ্ট আমাকে গ্রাস করেছে, তাকে আপনার পবিত্র রক্ত দ্বারা নষ্ট করুন। আপনার সুস্থতার স্পর্শ আমার শরীরে ও মনের মধ্যে প্রবাহিত হোক। আপনার শক্তি এবং শান্তি দিয়ে আমাকে ঘিরে রাখুন। হে প্রভু, আমি জানি আপনি আমার জীবন রক্ষা করতে পারবেন। আপনার অশেষ দয়া ও ক্ষমার মধ্যে আমার সকল দুঃখ ও বিপদ থেকে আমাকে মুক্তি দিন। আমি আপনার উপর বিশ্বাস রেখে বলি, আমি সুস্থ, আমি রক্ষা পেয়েছি, আমি নিরাময়তা পেয়েছি। প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে এই প্রার্থনা আমি করি আমার প্রভু ও রক্ষক যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা, পুত্র, পবিত্র আত্মার স্তব গীতি। জিহ্বা, আমাদের উত্তর হবে হালেলুয়া। জিহ্বা জিরি তুমি, জিহ্বা রাফা তুমি, জিহ্বা নিসি তুমি, জিহ্বা সালাম তুমি, আলফা ওমেগা তুমি, পৃথিবীর আলো তুমি, জীবনের রুটি তুমি, মনের প্রধান প্রস্তর তুমি।
মুক্তিদাতা যিশু তুমি, সত্যের আত্মা তুমি, পরম উপাস্য তুমি, সর্বশক্তিমান পিতা তুমি, আকাশ ও পৃথিবীর স্রষ্টা তুমি, চিরন্তন করুণার পিতা তুমি, পরম উপদেশ দাতা তুমি, আমার আশ্রয় ও শক্তি তুমি, যীশু খ্রিস্ট তানের পথ তুমি, গলগথা বিজয়ী তুমি, ক্রুশের প্রেম তুমি, জীবন্ত জলধারা তুমি, আমার বন্ধু ও মুক্তিদাতা তুমি, পবিত্র আত্মার শুদ্ধ আগুন তুমি, পরামর্শ দাতা ও শক্তি দাতা তুমি, আমার অন্তরে বাসকারী তুমি, ক্ষমতা রঞ্জন তুমি, আমায় সত্যে পরিচালনাকারী তুমি। আমাদের উত্তর হবে আমাদের প্রতি দয়া করো। সত্যের আত্মা, শান্তির আত্মা, পরামর্শদাতা, সহায়ক আত্মা, পরিশুদ্ধকারী আগুন, জীবনের দাতা, ঈশ্বরের নিঃশ্বাস, বিশ্বাসের শীল, আলোকের আত্মা, প্রার্থনার আত্মা, জ্ঞান ও বুদ্ধির আত্মা, শক্তি ও ভয়ের আত্মা, ভক্তি ও উপদেশের আত্মা, উপস্থাপনকারী আত্মা, পবিত্রতার আত্মা, চিন্তার আলো, অন্তরে বাসকারী, জীবন্ত জলের ধারা, ঈশ্বরের আশীর্বাদ, যিশুর সাক্ষ্যদাতা, প্রেম ঐক্যের আত্মা, নবজীবনের আত্মা, আমাদের অন্তরে সদা কর্মরত। এসো আমরা প্রার্থনা করি। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি হচ্ছ আমাদের অন্তরের আলো, আমাদের অন্তরের আলো, আমাদের পথের দিশারি, আমাদের আত্মার শক্তি, তোমার উপস্থিতিতে আমরা শান্তি পাই, তোমার স্পর্শে আমাদের অন্তর শুদ্ধ হয়, তোমার অনুগ্রহে আমরা যিশুর মতো হতে শিখি। আমরা অক্ষম, দুর্বল ও সীমাবদ্ধ, তবু তুমি আমাদের বল, তুমি আমাদের সাহস। আজ আমরা বিনীত হৃদয়ে তোমার করুণা প্রার্থনা করি। আমাদের দম্ভ ভেঙে দাও, আত্মাকে নম্র করো এবং তোমার পবিত্র অগ্নিতে শুদ্ধ করো। আমাদের মুখে তোমার স্তব থাকুক, অন্তরে তোমার আগুন জ্বলুক। আজ জীবনে যেন যিশুর সাক্ষী হতে পারি। পবিত্র আত্মা আমাদের নবীনীকরণ করো, পথ প্রদর্শন করো। আজ চিরকাল আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতি দয়া করো। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু রক্তে জয় হোক, হালেলুয়া, হালেলুয়া। Praise the Lord, praise the Lord, praise the Lord, হালেলুয়া। আসি আমরা নিজের দেহ মন দিয়ে ঈশ্বরের স্তুতি করি। যে ঈশ্বর আমাদেরকে ভালোবেসে নিজের প্রাণ দিয়েছেন, যে ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছেন, আমাদেরকে সূচি করেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। तेरी आराधना करो, तेरी आराधना करो, पापों क्षमा कर जीवन दे दे, दया की आशना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, पापों क्षमा कर जीवन दे
दया की याचना करो, तेरी आराधना करो। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संकेत, तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संकेत। हृदय के तार तेरे झनकार, हृदय के तार तेरे झनकार, आराधना है मधुर के, तेरी आराधना है मधुर के। जीवन से मेरी तू महिमा पाए, एक है कामना करो, पापों क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो। पापों क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो। पापों क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो। पतित जीवन में ज्योति जला दे, तुझसे लगी है आशा मेरी। पापों में तन को दूर हटा दे, पापों में तन को दूर हटा दे। पूर्ण होएगा सामने, पूर्ण होएगा सामने। जीवन के कठिन दुखी जनों का दृढ़ता से सामना करो, पापों क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो। पापों क्षमा कर जीवन दे, दया की याचना करो। हालेलुया, 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 हालेलुया। यीशु रक्त जय हो। हालेलुया, हालेलुया। Praise the Lord. Thank you Jesus. धन्यवाद यीशु, धन्यवाद यीशु। हालेलुया, हालेलुया, Praise the Lord. আমাদের দেহ মন আত্মাকে প্রভুর কাছে সমর্পণ করি। হালেলুয়া। রক্ত ঝরে রক্ত
রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই খালবেরিতে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে আমার দ্বারে তোমার দ্বারে সবার দ্বারে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে। যিশু তুমি জীবন দিলে এই যে পাপের তরে, যিশু তুমি জীবন দিলে এই যে পাপের তরে, রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে এই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে ওই কুশো পারে। তোমার রক্তে পেলাম নতুন জীবন, তোমার রক্তে পেলাম অনন্ত জীবন, তোমার রক্তে পেলাম নতুন জীবন, তোমার রক্তে পেলাম অনন্ত জীবন, তোমার রক্তে আমি সুস্থ হলাম, তোমার রক্তে আমি মুক্ত হলাম, রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে আমার তরে তোমার তরে সবার তরে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই কুশো পারে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে। ও যিশুর দয়া, ও যিশুর দয়া কখনো যে শেষ হয় না, কখনো যে শেষ হয় না, ও যিশুর ভালোবাসা, ও যিশুর ভালোবাসা তুলনা যে হয় না, তুলনা যে হয় না, ও যিশুর মহিমা, ও যিশুর মহিমা সীমানা যে নাই, সীমানা যে নাই, রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে, ওই যে ওই খালবেরিতে, ওই যে ওই কুশো পারে।
করি রক্ত জরে ওই যে ওই কালবেরিতে ওই যে ওই ক্রুশ পারে হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া তার রক্তে আমরা সুচি হয়েছি তার রক্তে আমরা মুক্ত হয়েছি হালেলুয়া বাইবেল বলে ধন্য সেই দিন যেদিন মুক্তিদাতা যিশু আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন আমাদের জন্য পরিত্রাণ জানিয়েছেন হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড আজকে আমরা যদি দেখি প্রভুর বাক্য বলে কি না প্রভু হচ্ছে অনুগ্রহকারী ঈশ্বর প্রভু হচ্ছে শান্তিরাজ প্রভু হচ্ছে বিক্রমশালী ঈশ্বর তিনি হচ্ছেন সনাতন পিতা হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড Praise the Lord. আজকে আত্মার ফল দ্বিতীয় ফল কালকে আমরা কি দেখেছিলাম আত্মার ফল প্রেম আজকে আত্মার ফল দ্বিতীয় আনন্দ হালেলুয়া Hallelujah. প্রেজ দ্য লর্ড Praise the Lord. বাইবেল বলে না দ্বিতীয় ফল দ্বিতীয় দিন আনন্দ করার দিন দ্বিতীয় দিন আনন্দ করা আনন্দ করার দিন আজকের এই কি ফল Anand. আনন্দ হালেলুয়া Hallelujah. প্রেজ দ্য লর্ড Praise the Lord. যারা মিনিস্ট্রি করছে তারা 30 তারিখ থেকে করছে কিন্তু আমরা কত তারিখ থেকে করেছি 29 তারিখ থেকে হ্যাঁ কি না একদিন আগে কিসের জন্য যাতে 7 তারিখে রাত জাগরণী করতে পারবো না কিন্তু তার পরের দিনে দিন জাগরণ করব হালেলুয়া Hallelujah. তাহলে 7 তারিখে আমরা কি করব 7 তারিখ প্রভু কোনো প্রার্থনা হবে না কিন্তু 7 তারিখ কোনো প্রার্থনা হবে না কিন্তু কি করব যেই 9 দিন ধরে যে পবিত্র আত্মার ফলগুলো তোমরা শুনেছো সেই ফলগুলো তোমাদের মধ্যে আছে কিনা তোমরা যিশুর মতো আদর্শে আদর্শিত হতে পেরেছো কিনা হালেলুয়া হালেলুয়া তোমরা যিশুর আদর্শে আদর্শিত হতে পেরেছো কিনা সেই দিন নিজেকে সমর্পণ করার দিন যাতে আমি পবিত্র হই আরো শুচি হই যদি প্রার্থনা করতে ঈশ্বর আত্মা বলে তুমি প্রার্থনা করো যদি ফাস্টিং রাখতে ঈশ্বর আত্মা বলে ফাস্টিং রাখো যদি তোমাকে বাক্য পড়তে বলে বাক্য পড়ো তোমাকে যদি পাপ ছাড়তে বলে পাপ ছাড়ো হালেলুয়া Hallelujah. যাতে পেন্টিকস্টের দিনে ঈশ্বরের আত্মার অভিষেকে পূর্ণ হোক আমেন Amen. হালেলুয়া Hallelujah. তাই আজকে আত্মার ফল আনন্দ বাইবেল বলে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা। অবিরত প্রার্থনা করো তাই না আমরা জানি প্রভুর বাক্য বলছে আনন্দ করো আনন্দ করো কিসে না প্রভুতে আনন্দ করো যিশুতে আনন্দ করো হালেলুয়া Hallelujah. যদি আমরা দেখি গলাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 পদ বলছে কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি কত বললি? কত বললি? গলাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 পদ পৃষ্ঠা সংখ্যা বড় বাইবেলে 382 হালেলুয়া Hallelujah. প্রেজ দ্য লর্ড Praise the Lord. কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গল ভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হালেলুয়া Hallelujah. তাহলে আজকে আত্মার ফল কি আনন্দ কালকে আমরা দেখেছিলাম একটা গল্প যেখানে যিশু আমাদেরকে কি শিখাচ্ছেন বলছেন কি বলছেন সেই রাহুল তাই না সেই রাহুল কি করছে না গাছ ভালোবাসতো আর যখন সে গাছগুলো ভালোবাসতো কাজগুলো ধরে- তখন সে গাছগুলো সে পরিচর্যা করতো না গাছগুলো সে পরিচর্যা করত এবং যখন গোলাপ গাছের সেই ফুলের চারাগুলো সে কিনে আনে তখন সেই ফুল গাছটাকে কি করে যত্ন করে সে যত্ন করে সে জল দেয় সে জল দেয় সার দেয় যত সময় পোকা ধরলে সে গাছগুলোকে কি করতে থাকে কাটিং করতে থাকে কিন্তু
সে ফুলগুলোকে নিয়ে সে খুব আনন্দ পেয়েছিল, খুব খুব আনন্দ পেয়েছি। সুখী হয়েছিল। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু হঠাৎ একদিন প্রবল ঝড় ওঠে না? আর যখন প্রবল ঝড় ওঠে তখন সেই ঝড়ে কি হয় না, সেই গাছগুলো উঠে যাবার হুম। অবস্থা হয়। রাহুল দেখতে থাকে কি না, গাছগুলো উঠে যাচ্ছে, ঝড়ে এবারে উপড়ে যাবে। আর তখন সে কি করে না, বাইরে গিয়ে তার দেহকে কি করে, তার দেহ দিয়ে সেই গাছগুলোকে আঁকড়ে ধরে। সে গাছগুলোকে কি করে আঁকড়ে ধরে, যাতে একটা ফুলও ঝড়েতে উড়ে না যায়, গাছের কোনো ক্ষতি না হয়। হঠাৎ দেখা যায় এক সময় গাছগুলোকে রক্ষা করতে গিয়ে তার পাশে একটা বজ্রাঘাত পড়ে, আর সে তখনই মারা যায়। রাহুল তখনই মারা যায়, কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে যায়। সকাল হয়, বৃষ্টি থামে, গাছগুলো বেঁচে আছে, তাদের একটা ফুলও ঝরে পড়েনি, কিন্তু রাহুল মারা গেল। এটা থেকে শিক্ষা কালকের ঈশ্বর দিয়েছিল কি না, ঈশ্বর এইভাবে আমাদেরকে রক্ষা করার জন্য নিজের দেহ রক্ত বইয়ে দিয়েছেন। তিনি এমন ভালোবেসে, এমন ভালোবাসা দিয়েছেন, এমন প্রেম দিয়েছেন, যে প্রেমে আমরা মুক্তি পেয়েছি। তিনি শেষ বিন্দু রক্ত দিয়ে আমাদেরকে ভালোবেসে গেছে, তাই না? হালেলুয়া। কালকে আমরা শুনেছিলাম বাক্যতে। কিন্তু আজকে আত্মার ফল কি? আনন্দ। বাইবেল বলছে আনন্দ করো, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। যদি আমরা দেখি গীত সংহিতা 16 অধ্যায় 11 পদ, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। ঈশ্বরের দক্ষিণ হাতে কি আছে? সুখ ভোগ আছে। বলছে তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। আজকে জগতের আনন্দ ক্ষণিকের, আজ আছে কালকে নেই। আজ মানুষ ড্রিঙ্ক করছে, আজ মানুষ লম্প ঝম্প করছে, আজ মানুষ অর্থতে আমি সব কিছু করে ফেলেছি, আর কিছুর আমার দরকার নেই, আমি এটাতেই আনন্দিত। কিন্তু সেই আনন্দ ক্ষণিকের। কিন্তু ঈশ্বর সেই আনন্দের কথা বলছে না, তিনি বলছেন অনন্ত আনন্দের কথা। পবিত্রতার ফল যে আনন্দ, এটা কিন্তু সাধারণ আনন্দ নয়, ক্ষণিকের আনন্দ নয়, কিন্তু অনন্ত আনন্দ। প্রভুর বাক্য বলে তারা এখন হাসছে, তোমরা এখন কাঁদছো, কিন্তু তোমাদের কান্না একদিন আনন্দে পরিণত হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বলছে কি, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। তৃপ্তিকর আনন্দের আগে কি বলছে? তৃপ্তিকর। আমরা অনেক সময় বলি না, কোনো কিছু ভালো হলে খেয়ে আমরা কি বললাম না, আমি তৃপ্তি করে খেতে পেয়েছি। ভালো যখন খেয়ে, যখন খাবার খাই কি বলি? যখন ভালো হয় খুব, আমি তৃপ্তি পেয়েছি খেয়ে, হ্যাঁ কি না? হালেলুয়া। যদি খারাপ হয়, বাবা কি বাজে হয়েছে খাবারটা, তৃপ্তি পেলে তখনই তো আমি বলি কি হয়েছে, আমি তৃপ্তি পেয়েছি। এখানে প্রভুর বাক্য কি বলছে? বলছে তৃপ্তিকর আনন্দ, মানে এই আনন্দতে তুমি তৃপ্তি পাবে। জগতের আনন্দতে কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু ঈশ্বরের আনন্দে তুমি তৃপ্তি পাবে। হালেলুয়া। তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। তার দক্ষিণ হাতে, যিশুর দক্ষিণ হাতে কি আছে? সুখ আছে। যদি সুখ পেতে চাও, যিশুর কাছে যাও। যিশুর দক্ষিণ হাতে কি আছে? সুখ আছে। হালেলুয়া। যোহন 15 অধ্যায় 11 পদ বলছে,
এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগকে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। কি আনন্দ? যিশুর আনন্দ যিশু বলছে আমার আনন্দ, যেন তোমাদের মধ্যে থাকে। বলছে এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগকে থাকে। আমার আনন্দ তোমাদিগকে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তাহলে আমাদের আনন্দতে আমরা সম্পূর্ণ হতে পারি না, তার আনন্দতেই আমরা সম্পূর্ণ আনন্দ পেতে পারি। এখানে প্রভুর বাক্য এটাই বলছে না, আমরা যে আনন্দ পাই সে আনন্দ ক্ষণিকের, কিন্তু ঈশ্বর যে আনন্দ দেয় সেই আনন্দ চিরস্থায়ী। এই আনন্দ কোনদিন শেষ হয়ে যায় না। এই আনন্দ কষ্টের মধ্যেও আনন্দ করতে শেখায়, দুঃখের মধ্যেও আনন্দ করতে শেখায়, তাড়নার মধ্যেও আনন্দ করতে শেখায়, অভাবের মধ্যেও আনন্দ করতে শেখায়। হালেলুয়া, প্রেজ লর্ড। এই প্রভুর বাক্য বলছে না, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগকে থাকে। আমার যে আনন্দ সেটা তোমাদের থাকে, যেন তোমাদের আনন্দ কি হয়? সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ নয়, কিন্তু সম্পূর্ণ যাতে হয়। রোমিও 5:3-5 পদ। বাক্য সময় হাসবে না। রোমিও 5:3-5 পদ। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও লাগা করিতেছি। কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে, কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। হালেলুয়া। এখানে কি বলছে? বলছে কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, এবং ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। কি উৎপন্ন করে? প্রত্যাশা উৎপন্ন করে। যেহেতু আমাদেরকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। তাহলে ঈশ্বরের প্রেম যখন আমাদের মধ্যে সেচন করা হয় তখনই আমরা আনন্দ পেতে পারি, তখনই আমরা খুশি হতে পারি। 1 পিতর 1:8 পদ বলছে, প্রথম পিতর 1:8 পদ। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও আমরা আনন্দ করছি, এবং তোমাদের বিশ্বাসের পরিত্রাণ অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছে। আত্মার পরিত্রাণ তোমরা কি করছো? পাচ্ছ। হালেলুয়া। তাহলে আমরা না দেখেও তাকে বিশ্বাস করছি, এবং অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছি। আমরা আনন্দতে কি করছি? উল্লাস করিতেছি। প্রভুর বাক্য বলছে। প্রথম থেসলোনিকা 5:16-18 পদ কি বলে? সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়
ঈশ্বরের উদ্দেশ্যে করো, হ্যাঁ কি না? আজকের দিনে দাঁড়িয়ে আমরা কতজন আনন্দ করতে পারি? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কতজন আনন্দ করতে পারি না? প্রভু আমাদের জীবনে আনন্দ ঢেলে দেয়। প্রভু আমাদের জীবনে কষ্টকে তিনি দূর করেন, কিন্তু আমাদের জীবনে তিনি কি করে? আশীর্বাদকে ঢেলে দেন, হ্যাঁ কি না? তাই না? তাই প্রভুর বাক্য বলে তিনি অনুগ্রহকারী ঈশ্বর, তিনি শান্তিরাজ, তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি বলছেন অদ্বৈ তোমার জীবনে পরীক্ষা না বসে, তিনি কালকে হবে, পরশুদিন হবে, তরশুদিন হবে, এইভাবে তিনি বলেন না, এইভাবে তিনি কার্যও করেন না, তিনি ইনস্ট্যান্ট কাজ করেন। হালেলুয়া। তাই জন্য তো গীতসংহিতা 4:7 বলে, তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছো যাহা উহাদের গদুম ও দ্রাক্ষারসের বাহুল্য কালেও হয় না। মানে এখানে রাজা দাউদ বলছে, তুমি আমাকে আমার অন্তঃকরণ মানে আমার হৃদয়ে এমন আনন্দ দিয়েছো, যে আনন্দ যারা মদ খায় তারাও এমন আনন্দ পায় না। দাউদ বলছে, বলে যারা মদ খায়, দ্রাক্ষারস মানে মদ, বলছে তারাও এমন আনন্দ পায় না। যেমন আনন্দ তুমি আমার হৃদয়ে দিয়েছো, সেই রকম আনন্দ গধূম ও দ্রাক্ষারসের বাহুল্য কালেও হয় না। যারা মনে করে নেশাতেই আমি আনন্দ পাই, নেশাতেই আমি সুখী হই, নেশাতেই আমি মুক্তি পাই, আনন্দ পাই, দাউদ বলছে আমার হৃদয়ে এমন তুমি আনন্দ দিয়েছো, যে আনন্দ ওরা দ্রাক্ষারসে মত্ত হয়েও পাচ্ছে না। হালেলুয়া। রাজা দাউদের এমন আনন্দ কিভাবে ছিল, এমন আনন্দ কেমন ভাবে হয়েছিল, যে রাজা দাউদ এইভাবে বলেছিল, তার মনে এমন আনন্দ দিয়েছিল। 66টা যুদ্ধে জয়লাভ করেছিল শুধু যিশুর নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে। অস্ত্র-শস্ত্র নেয়নি। যুদ্ধ করতে গেলে কি লাগে? অস্ত্র-শস্ত্র লাগে, কিন্তু রাজা দাউদ অস্ত্র-শস্ত্র কখনো ব্যবহার করেনি। যখন তারা আসছে, রাজা দাউদ বলছে, তোমরা আসছো অস্ত্র-শস্ত্র নিয়ে, কিন্তু আমি যাচ্ছি আমার সদাপ্রভু ঈশ্বরের নাম নিয়ে। আর সে প্রার্থনা করেছে তারা। হালেলুয়া। সত্যি এমন সময় হয়েছিল যে দাউদের পাশে তার বাড়িতে শত্রু এসে দাঁড়িয়ে আছে তাকে মারার জন্য, সে আরাধনায় ব্যস্ত, সে যিশুর গৌরব করতে, ঈশ্বরের প্রশংসা করতে ব্যস্ত, প্রার্থনা করতে ব্যস্ত। হালেলুয়া। তাহলে আমরা কিসের জন্য এই পবিত্র আত্মার নভেনা পালন করি? পবিত্র আত্মার নভেনা পালন করার একটাই উদ্দেশ্য, কি না হচ্ছে যাতে খ্রিস্টের দরকার আছে তো, হ্যাঁ, রোগ থেকে মুক্তি হওয়ার জন্য প্রার্থনা করা দরকার আছে তো, শয়তানকে প্রতিরোধ করার জন্য প্রার্থনা করা দরকার আছে তো, বরদান পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য প্রার্থনা করা দরকার আছে তো, হ্যাঁ কি না? ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য প্রার্থনা করা দরকার আছে তো। নিজের জীবনকে সমর্পণ না করলে কখনো আমরা মুক্তি পাবো না, তাই না? যে জীবনকে সমর্পণ করতেও তো হবে। হালেলুয়া। তাই বাইবেল বলে, যখন আমরা একযোগে ডাকবো ঈশ্বরকে, তিনি স্বর্গতে আর বসে থাকতে পারবেন না, তিনি আমাদের মাঝে আসবেন। বাইবেল বলে 2 থেকে 3 জন যেখানে আমার নামে উপস্থিত হয়, সেখানে আমি তাদের মাঝখানে আছি। আর যিশু বলেছেন তার শিষ্যদেরকে, যতদিন না পবিত্র আত্মা পাও, একযোগে প্রার্থনা করো। তাই জন্য হতে পারে প্রার্থনা বড়, কিন্তু আমরা কি করছি? একযোগে সেই ডাকছি, যাতে আমরা তোমার বরদান গুলোকে পাই, যাতে আমরা আত্মার ফল গুলো পাই, যাতে আমরা সুস্থ হই, যাতে আমরা শয়তানকে প্রতিরোধ করতে পারি, যাতে আমরা তোমার কার্যকারী সন্তান হতে পারি। হালেলুয়া। তাই বাইবেল বলছে, ফিলিপিও 4:4 বলছে,
যদি আমরা দেখি ফিলিপিও 4:4 তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক প্রভু নিকটবর্তী। প্রভু নিকটবর্তী। হালেলুয়া, হালেলুয়া। তাই তো 2 কোরিন্থীয় 6:10 কি বলছে? দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত। বলছে কি? দুঃখিতের ন্যায়। শিষ্যরা কি বলছে? বলে আমরা দুঃখিত হয়েছিলাম কিন্তু আমরা আনন্দিত। কিন্তু সর্বদা আনন্দিত। দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধন দাতা। তাহলে তারা দুঃখিত হতো, বলছে দুঃখিতের ন্যায় কিন্তু আমরা আনন্দিত। তাই না? হালেলুয়া, হালেলুয়া। তারা দুঃখ পেয়েছিল, তাহলেও কি করে আনন্দ তাদের মধ্যে থাকে? তোমার কষ্ট হলে তুমি আনন্দ করতে পারবে না? তোমার কষ্ট হচ্ছে কিন্তু তুমি আনন্দ করছো, হবে কখনো? সম্ভব না। কিন্তু শিষ্যরা বলছে দুঃখিতের ন্যায়, মানে দুঃখ এসেছে তবু আনন্দিত। হ্যাঁ, তবু আনন্দিত। হালেলুয়া। তার মানে কি? ঈশ্বর তাদের দুঃখ দিয়েছে কিন্তু ঈশ্বরের প্রেম তাদের হৃদয়ে আছে। তারা জানে এই কষ্ট, এই দুঃখ ক্ষণিকের, আজ আছে কাল নেই। আর তাই জন্য তো নহিমীয় 4:10 বলছে, ঈশার পর দ্বিতীয় বংশাবলীর পরে নহিমীয় 4:10 আর জিহুদার লোকেরা কহিল, ভার বাহকেরা দুর্বল হইয়াছে এবং কান্তরা অনেক আছে, প্রাচীর গাতা আমাদের অসাধ্য। আবার আমাদের বিপক্ষগণ কহিল, উহারা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসিয়া উহাদিগকে বোধ করিয়া কার্যবদ্ধ করিব। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখানে বাইবেল বলছে না, তাদের একটা আনন্দ না? ঈশ্বর কি করেছিল সেই দিন? শত্রুদের বিরুদ্ধে কার্য করেছে, সেটাও একটা আনন্দ। হালেলুয়া। আজকে আমাদের জীবনে ঈশ্বরের সেই আনন্দ তখন আমরা পাবো যখন আমরা যিশুর মধ্যে থাকবো, তাই না? যদি নেশার মধ্যে থাকি, যদি পাপের মধ্যে থাকি, তাহলে কিন্তু আনন্দ বুঝতে পারবো না। কষ্টের মধ্যেতে কষ্টই বুঝবো, আনন্দ বুঝবো না। কিন্তু যদি যিশুর মধ্যে থাকি তাহলে বুঝবো কষ্টের মধ্যেও কিভাবে আনন্দ। হ্যাঁ কি না? হালেলুয়া। সেই দিন ইয়োব তার সন্তানকে হারিয়ে প্রভুকে কি বলছে? তুমি দিয়েছো, তুমি নিয়েছো, ধন্য হোক তোমার নাম। তাই না? সেই ঈশ্বরের প্রশংসা করছে, গৌরব করছে। দাউদ বলছে কি না, তুমি এমন আনন্দ দিয়েছো আমার হৃদয় যা ওদের মদেতেও নেই। যারা মদ খায় তাদের থেকে ডবল আনন্দ আমায় দিয়েছে। হালেলুয়া। যারা মনে করে ওটাতেই আনন্দ আছে, তাহলে আনন্দ কোথায় আছে? যিশুতে আছে।
প্রথমেই আমি বললাম কি যিশুর দক্ষিণ হস্তে কি আছে? সুখ আছে। আজকে যদি যিশুর আনন্দ পেতে চাও, যিশুর দয়াকে পেতে চাও, তাহলে ঈশ্বরকে ডাকো, যাতে সেই আত্মার ফল আনন্দ আমাদের জীবনে থাকে, যাতে আমরা কখনো দুঃখিত হলেও, কষ্ট পেলেও আনন্দ থাকে। যাতে মরার কথা চিন্তা নয়। যাদের জীবনে আনন্দ নেই তারাই মরার কথা চিন্তা করে না। যারা আনন্দ থাকে তাদের কখনো কিছু অভাব হয় না। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের দাসদের যখন শয়তান এসে বলে, এই যা না, সুসাইড কর না, যা গিয়ে সুসাইড কর, মরে যা, দেখ না এ তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ভালোবাসে না, এ দেখো না কষ্ট দিচ্ছে, ও দেখো না তোমায় ছেড়ে চলে গেছে, দেখো এবারে তুমি মরে যাও, তোমার তো কোনো আশা নেই। ঈশ্বরের সন্তানদের যখন শয়তান এসে এইভাবে বলে, ঈশ্বরের সন্তানরা বলে কি জানো? ঈশ্বরের দাসরা কি বলে জানো? আমার যিশু আছে, তুই দূর। না, ঈশ্বরের সন্তানরা এটাই বলে, যিশু আমার জন্য মরেছে। পৃথিবীতে কে ভালোবাসলো না ভালোবাসলো তা নিয়ে আমি জানি না, যিশু আমার জন্য মরেছে। হয়তো আমার সন্তান আমাকে ভালোবাসে না, হয়তো আমার পরিবার আমাকে ভালোবাসে না, হয়তো আমার পৃথিবীতে কেউ নেই আমাকে ভালোবাসার, কিন্তু যিশু বলছে আমি তোমায় ভালোবাসি। নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে তার দেহ থেকে মাংস খুলে পড়েছিল, তার মাথা থেকে রক্ত ঝরিয়েছিল, আর বলছেন তিনি আমি তোমায় ভালোবাসি। তাই যিশুর সন্তানরা, ঈশ্বরের সন্তানরা কখনো সেই প্রেমকে ভুলতে পারে না। কষ্ট পেলেও তাদের আনন্দ, না আমার প্রভু আমার জন্য মরেছে। আমার প্রভু যার কষ্ট পাওয়ার কথা ছিল না, যার ব্যথা পাওয়ার কথা ছিল না, তিনি ব্যথা পেয়েছেন, তিনি যন্ত্রণা নিয়েছেন, তিনি কালভারিতে ক্রুশের উপরে রক্ত ঝরিয়েছেন যাতে আমি আর আপনি মুক্তি পাই। তাই ঈশ্বরের সন্তানরা যখন শয়তান এসে বলে, তখন শয়তানকে চুপ করিয়ে দিয়ে বলে, আমি জানি জগতের আমায় কেউ ভালোবাসে না, জগৎ তো একটা তাম্বু মাত্র। ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের দাসদের যখন শয়তান এসে বলে কি না তুমি মরে যাও না, জগতে তোমায় কেউ ভালোবাসে না, তখন ঈশ্বরের আত্মায় তারা শয়তানকে ধমক দেয়, এটা বলে আমাকে জগতে কেউ ভালোবাসে না আমি জানি। সেই দিন যিশুকে কেউ ভালোবাসে, সেই দিন যিশুকে কেউ ভালোবাসে। যে অন্ধ দেখতে পেয়েছিল সে অন্ধ বলেছে দাও দাও ওকে ক্রুশে দাও, তাই না? যে খোঁড়া চলে বেরিয়েছিল সেও বলেছে দাও দাও ওকে ক্রুশে দাও, হ্যাঁ কি না? যে পোকাঘাতিগ্রস্ত রোগী সেও বলেছে দাও দাও ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে চড়াও। বিদ্রোহ করেছিল না? কিন্তু সেই দিন যারা যিশুর কষ্ট দেখে কাঁদতে চেয়েছিল, যিশু বলল আমার জন্য নয়, কিন্তু তোমার সন্তানদের জন্য তোমরা চিন্তা করো না। যিশু কাউকে কাঁদতে দেয়নি না। তিনি নিজে রক্ত বইয়েছেন, তিনি নিজে কষ্ট পেয়েছেন, কিন্তু বলছে আমার জন্য কেঁদো না। তার মানে আমাদের তিনি কষ্ট পেয়েছেন যাতে আমরা আনন্দ পাই, যাতে আমরা সুখ পাই, যাতে আমরা মুক্তি পাই, যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই। হালেলুয়া। তাই বাইবেল বলে আমাদেরকে, তখন ঈশ্বরের সন্তানরা বলে যিশু আমাকে ভালোবাসে, যিশু আমাকে ভালোবাসে, আমি বাঁচবো তো যিশুর জন্য, আমি মরবো তো যিশুর জন্য, আমার আনন্দ তো যিশু, আমার আনন্দ আছে তো যিশুর জন্য। হালেলুয়া। কেন আমি যিশুর জন্য বাঁচবো, কেন আমি যিশুর জন্য মরবো? কারণ যিশু আমার জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন তিনি আমার জন্য, হ্যাঁ কি না? হালেলুয়া। তখন শয়তান সেই সন্তানকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়, হ্যাঁ কি না? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই আমরা মুখ খুলি এবং ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি।
ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমেন। হালেলুয়া। যিশু যে আমায় জীবন দিয়েছে, যিশু যে আমায় জীবন দিয়েছে, এই কারণে গাহিব, সবাইকে বলিব, প্রভু যিশু আমারই রাজা। এই কারণে গাহিব, সবাইকে বলিব, প্রভু যিশু আমারই রাজা। হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া। যিশু যে আমায় ভালোবেসেছে, যিশু যে আমায় ভালোবেসেছে, এই কারণে গাইব, সবাইকে বলিব, প্রভু যিশু আমারই রাজা। হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া। এই কারণে গাইব, সবাইকে বলিব, প্রভু যিশু সবারই রাজা। হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া। যিশু যে আমায় শান্তি দিয়েছে, যিশু যে আমায় শান্তি দিয়েছে, এই কারণে গাইব, সবাইকে বলিব, প্রভু যিশু আমারই রাজা। হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া। যিশু রাজা আবার আসিবে, যিশু রাজা আবার আসিবে, এই কারণে গাইব, সবাইকে বলিব, প্রভু যিশু সবারই রাজা। হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। ও প্রভু, তোমার শক্তির আত্মাকে এই সময় তুমি নামিয়ে আনো প্রভু, তুমি দয়া করো প্রভু। দ্বিতীয় দিনের যে দ্বিতীয় ফল আনন্দ আমাদের জীবনে যাতে নেমে আসে, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের জীবনকে দিয়ে দাও প্রভু। ও প্রভু, প্রত্যেকে তুমি ছুঁয়ে যাও এই সময় প্রভু, তোমার পবিত্র রোগী প্রত্যেকে এই সময় ছুঁয়ে যাও প্রভু। হালেলুয়া, আমরা এখন ঈশ্বর স্তুতি করি। হালেলুয়া, 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 এই সময় যিশু নামে দূর হয়ে যাক প্রভু। যার যা প্রবলেম আছে, যার যা সমস্যা আছে প্রভু, তুমি দয়া করে প্রভু, যারা ভিডিও দেখছে প্রত্যেকে তুমি ছুঁয়ে দাও এই সময় প্রভু। যারা এখানে পাচ্ছে না প্রত্যেকে তুমি ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও প্রভু তোমার উপস্থিতি দিয়ে, তোমার স্পর্শ দাও, তোমার স্পর্শ দাও, তোমার পবিত্রতাকে ডাকিয়ে দাও প্রভু। শরণ চাই, শরণ
তোমায় বিদু চাই স্পর্শ তোমার দাও হে প্রভু শরণটুকু চাই শরণটুকু চাই হালেলুয়া হালেলুয়া প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি ক্ষমা করো, আমাদের পাপগুলো আমরা রক্ত দিয়ে আমাদেরকে দৌত করে আমাদেরকে পবিত্র করে আমরা বাঁচতে পারি না তোমায় ছাড়া প্রভু। আমাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে, অনেক কারণ আছে প্রভু, তুমি জানো সব কিছু। তুমি আমাদের চাবে ঈশ্বর প্রভু, তুমি দয়া করো প্রভু, কারণ পাপ অপরাধের কথা দিয়ে করে প্রভু তুমি প্রত্যেকে ছুঁয়ে দাও প্রভু। এখানে যত জন এসেছে প্রভু প্রত্যেকের অন্তরে তুমি স্পর্শ দাও প্রভু। হয়তো কেউ অসুস্থ আছে, হয়তো কেউ কষ্ট নিয়ে এসেছে, হয়তো কেউ ব্যথা নিয়ে এসেছে। ও প্রভু তুমি ছুঁয়ে দাও প্রভু, স্পর্শ দাও প্রভু, তুমি দয়া করো প্রভু। তুমি পারো, তোমার কথাতেই মানুষের জীবন বদলে যায়, মানুষের জীবনে পরিত্রাণ নেমে আসে, মানুষ পাপহীন জীবন যাপন করতে শুরু করে দেয়। তোমার স্পর্শতে মিরাকেল হয় প্রভু, তোমার স্পর্শতে মন পরিবর্তন হয় প্রভু। তুমি প্রত্যেকে ছুঁয়ে দাও। শুনেছি তোমার দুয়ারি মোরা বলিতের পবিত্রতার দান প্রভু আশীর্বাদ করো মোদের দাও তোমার মহা কৃপা। তোমার দুয়ারে মোরা লভিতের পবিত্রতার দান প্রভু আশীর্বাদ করো মোদের দাও তোমার মহা কৃপা। Hallelujah, 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 বিশ্বাস করি প্রভু, প্রত্যেকে তুমি ছুঁলে, প্রত্যেকে তুমি আশীর্বাদ করলে, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। গৌরব মহিমা সমাদর আমাদের যীশু খ্রিস্টেই হোক। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 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 ঈশ্বরকে নিজের জীবনটাকে ঈশ্বরের কাছে সমর্পণ করো আরেকটি বার। হালেলুয়া। যদি এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারোনি, এখনো পর্যন্ত চোখ বন্ধ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। হালেলুয়া। চোখ বন্ধ করে সবাই প্রার্থনায় যাও, যাতে ঈশ্বর
তোমাদের জীবনে নেমে আসতে পারে। হালেলুয়া। হালেলুয়া। শূন্য করেছো নিজেকে। গান করতে হবে না, কিন্তু চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। শূন্য করেছো নিজেকে, দাসের রূপে এসেছো, মনুষ্য হয়ে জন্মিলে নিজেকে নত করেছো, যেন যিশু নামে স্বর্গ মর্ত সমুদায় জানু পতিত হয়, যেন যিশু নামে স্বর্গ মর্ত সমুদায় জানু পতিত হয়। স্বীকার করি বিশ্বাস করি যিশু খ্রিস্টই প্রভু, ক্রুশীয় মৃত্যুকে সহিলে, পিতার আজ্ঞাকে বহিলে, মৃত্যুকে জয় করিলে, নিজ আত্মা সেচন করিলে, যেন যিশু নামে স্বর্গ মর্ত সমুদায় যেন পতিত হয়। স্বীকার করে বিশ্বাস করে যিশু খ্রিস্টই প্রভু, স্বীকার করে বিশ্বাস করে যিশু খ্রিস্টই প্রভু। হালেলুয়া। হালেলুয়া। শেষ প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার জয় সুখ, তোমার সংসার পূর্ণ হোক। আমাদের নিকট আস আমাদের হয়ে দাও, এবং আমার জন্য অপরাধী ক্ষমা করি, যে তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মনোনীত রক্ষা করো, কারণ সে অপরাধ যুগে যুগে তোমারই হোক। আমিন। যিশু তোমার পুষ্পিত বচন দ্বারা পাপ মৃত্যু মধ্যে মুক্ত করেছো। হে যিশু আমি শান্ত ঈশ্বর প্রভু যিশু তোমায় বাস করতে দান করো। জয় যিশু তার পবিত্র অমূল্য জয় আমাদের নাশ হইতে বলি খ্রিস্টের নামে জয় হোক। এখন ঈশ্বরের প্রেম, পুত্র ঈশ্বরের মহিমা, পবিত্রতার সৌভাগ্য, বিশ্বস্ততা, প্রত্যেক বিশেষ ভাবে সন্নিহিত বিবেচিত। আমেন। জয় যিশু সবাইকে, জয় যিশু সবাইকে। সিদ্ধ পুরুষের চিহ্ন হইতে আমাদের ঈশ্বর আমাদের সকল শত্রু হইতে আমাদের রক্ষা করুন। পবিত্র বা পিতা ঈশ্বর মুক্তি খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু সবাইকে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। যিশুর রক্তে জয় হোক। যিশুর রক্তে জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন। আমেন, 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 হালেলুয়া।